শুকরান জাযাকাল্লাহ। মোহতারাম বলতেন প্রতিবেশীর প্রতি কি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে? ধন্যবাদ মুবারকবাদ শ্রদ্ধাকে কষ্ট করার জন্য। প্রতিবেশী আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল ইজ্জাত স্বয়ং প্রতিবেশীর প্রতি ইহসান করার আদেশ দিয়েছেন। যেমন আল্লাহ পাক বলেন, "ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যুনুব" ইলা আখিরিল আয়াতিল কারীমা। আল্লাহ রাব্বুল ইজ্জাতের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিবেশীর মর্যাদা তিনি বলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে এমনভাবে প্রতিবেশীর সম্পর্কে উপদেশ প্রদান করছিল যে হাত্তা জনামতু, আমি আশঙ্কা করছিলাম যে আন্নাহু সাইওয়ারিসুহু, যে হযরত জিবরাইল সাল্লাম কখন জানি প্রতিবেশীকে আমার ওয়ারিসের অন্তর্ভুক্ত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একত্রে হাদিস খানা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, মান মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনে সে যেন প্রতিবেশীকে সম্মান করে। এই জন্য প্রতিবেশীর মর্যাদা, শান, মান এবং তাদের উপরে আমাদের কর্তব্য অপরিসীম। একজন প্রতিবেশী আমার পাশে আসে, সে আমার পরিবারের অন্তর্ভুক্ত একজন সদস্যের মতো। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন বাসায় রান্না করবে তখন তোমরা একটু ঝোল বাড়িয়ে দিবে, যেন তোমরা প্রতিবেশীদেরকে সাথে নিয়ে সেটা খেতে পারো, তাদের সাথে সেটা শেয়ার করতে পারো। ইসলামে এমন একমাত্র ধর্ম, এমন একটি জীবন ব্যবস্থা যা শুধু একা চলতে নয়, বরং এটা গোটা মানব জাতিকে নিয়ে। ইভেন ইসলাম শিক্ষা দেয় যে তুমি একা ভালো থাকলে এটা ভালো থাকা নয়, বরং তোমার আশেপাশে যারা রয়েছে, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, সকলকে নিয়ে ভালোবাসার শিক্ষা ইসলাম দিয়েছে। বিধায় কোনো প্রতিবেশী যদি অসুস্থ হয়, আমাদের ফার্স্ট দায়িত্ব হলো তার সেবা শুশ্রূষায় অংশগ্রহণ করা, তাকে সার্বিকভাবে সহযোগিতা করা। সে অভাবগ্রস্ত হলে তাকে অভাবগ্রস্ত থেকে উদ্ধার করতে যাবতীয় আমাদের সাধ্য অনুযায়ী যা করা, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাসূল বলছেন, লিল মুসলিমি আলাল মুসলিম সিত্তুন, একজন মুসলমানের আরেকজন মুসলমানের উপরে ৬টি হক রয়েছে। কে যখন সালাম দেবে সালামের জবাব দেওয়া, তার মৃত্যুবরণ করলে তার জানাজাতে শরীক হওয়া, সে অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করা, তার দাওয়াত দিলে সে দাওয়াত কবুল করা। এরকম মানবিক, এরকম সহানুভূতিশীল, সহমর্মিতামূলক যত কার্যক্রমগুলো রয়েছে, এগুলো আমাদের দায়িত্ব হলো প্রতিবেশীর সাথে যথাযথভাবে আদায় করা। শুকরান জাযাকাল্লাহ। চমৎকার বলছিলেন। আমরা আপনাদের থেকে আবারও শুনবো। দিচ্ছি একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন।